মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, খাদিজা গো, আমি প্রায় দিন প্রতিদিন গভীর রজনীতে ৩টা-৪টার সময় আমি ঘরের মধ্যে বাড়ির মধ্যে আমি আসি। আসার পরে তোমাকে আমি যখন ডাক দেই, খাদিজা গো, এক ডাকের বেশি দ্বিতীয় ডাক দিতে হয় না। ওগো খাদিজা, তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুম যাও নাকি? খাদিজা গো, তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে তো 1 মিনিট একটু সময় দেরি হওয়ার কথা, কিন্তু আমি যখন তোমাকে ডাক দেই, ডাক দেওয়ার সাথে সাথে 1 মুহূর্তে দেরি হয় না, দরজা খুলে দাও। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন ঘর থেকে বের হন, ওগো নবীজি, আমি খাদিজা কোনদিন বিছানার মধ্যে আমার পিঠ লাগাই না। নবীজি গো, আপনি যখন দাওয়াত দেওয়ার জন্য বের হন, আমি খাদিজা বিছানার মধ্যে আমার পিঠ লাগাই না। আমি দরজায় দাঁড়াইয়া, আমার পিঠ দরজার মধ্যে দাঁড়াইয়া আমি অপেক্ষায় থাকি আপনি কখন আসবেন আর আমাকে খাদিজা বলে ডাক দিবেন। আমার খাদিজা বলে ডাক দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে 1 মুহূর্তে যেন দেরি হয় না। কেননা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দ্বীনের দাওয়াত দিতে চান, আপনি দ্বীনের দাওয়াত দিতে যাইয়া কত কাফের বেঈমানের হাতে আপনি নির্যাতিত হন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে দাওয়াত দিতে যান, দ্বীনের দাওয়াত দিতে যান, আর যদি দ্বীনের দাওয়াত দিতে যান আর আমি খাদিজা আমি যদি বিছানার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাই, আর আপনি যদি আসতে একটু আয়সা ডাক দেওয়ার পরে আপনি যদি কষ্ট পান, দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কালকে আমাদের কঠিন ময়দানে আমি খাদিজাকে যদি বলেন, খাদিজা গো, আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু দ্বীনের দাওয়াত দিয়েছে, কাফের কুফার বেঈমানের হাতে নির্যাতিত হয়েছে, আর তুমি নরম বিছানায় তুমি ঘুমিয়ে আসো, এই কথা যদি কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যদি প্রশ্ন করেন, তাহলে আমি খাদিজা হাসরের ময়দানে কি জবাব দিব? কালকে আমাদের কঠিন ময়দানে এই জবাব দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। সেজন্য আমি খাদিজা 1 মুহূর্তের জন্য বিছানায় ঘুমাইতে পারি না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী একদিন বাহিরে থেকে আসলেন। বাহিরে থেকে আসার পরে দেখেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী মহব্বত করতেন, ভালোবাসতেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন, আল্লাহর নবীর ইসলাম প্রচারের প্রাথমিক সময়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা ছিল অধিক, পাহাড় পরিমাণ ভূমিকা ছিল। এমন ভূমিকা ছিল, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবী, বিশ্ব নবীকে যখন বিবাহ করে ফেললেন, বিবাহ করার পরে খাদিজার বান্ধবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী বলে, ওগো খাদিজা, তুমি হলে মক্কার একজন সুন্দরী রূপসী একজন মহিলা। ওগো খাদিজা, তোমার টাকার পয়সার অভাব নাই, তোমার বংশের মর্যাদা অনেক উঁচু,
ওগো খাদিজা, তোমার এত টাকা পয়সা আছে, তোমার বংশ মর্যাদা ভালো আছে, তুমিও সুন্দরী একজন রূপসী মহিলা খাদিজা গো, কিন্তু তুমি এমন একজন ছেলেকে বিবাহ করেছো যার কোনো ভালো অভিভাবক নাই, যার টাকা নাই পয়সা নাই, যার কোনো ভালো অভিভাবক নাই, যার উপরে অভিভাবকের ছায়া নাই। ওগো খাদিজা, এই মক্কার একটা এতিম ছেলেকে তুমি বিবাহ করেছ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একথা শুনলেন, শোনার পরে দিলের মধ্যে একটি আঘাত লেগে গেল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া চলে গেলেন নবীজির ঘরে। নবীজির ঘরে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ থেকে আমি খাদিজার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, যত টাকা আছে, যত সম্পদ আছে, যা কিছু আছে, নবীজি গো, আজ থেকে আমি খাদিজা সব সম্পদ যা আছে, সব টাকা পয়সা যা আছে, অর্থ সম্পদ আছে, আমি খাদিজার সমস্ত অর্থ সম্পদের মালিক আপনি নবীকে আমি বানায়া দিলাম। মুহতারাম হাজিরিন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন করলেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবীরা যখন এরকম বলেছে, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদের অর্থ সম্পদের মালিক আল্লাহর নবীকে বানায় দিয়েছেন। আর নবীকে বলে দিয়েছেন, ওগো নবীজি, এই যত অর্থ সম্পদ টাকা পয়সা যা আছে, সব কিছুর মালিক আপনাকে বানায় দিলাম, আমি আপনাকে দিয়ে দিলাম। নবীজি গো, এবার আপনি যেইভাবে খরচ করতে মন চাই সেভাবে খরচ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাকা পয়সা এমনভাবে খরচ করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা দিনের জন্য সবগুলো মানুষের পিছে বিলীন করে দিয়েছেন। এই মক্কা নগরীর মধ্যে যত গরিব আছে মানুষ, গরিব মানুষগুলো খাবার খায় না, ক্ষুধার্ত থাকে। আল্লাহর নবীর সম্পদ, এই সম্পদগুলো গরিব মানুষের পিছে আহারের জন্য দিয়েছেন। তাদের কাপড় নাই, কাপড়ের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাকা অর্থ সম্পদ মানুষের পিছে দিতে 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 লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সবগুলো ইসলামের জন্য মানুষের পেছনে খরচ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন আল্লাহর নবীকে বলেন নাই, নবীজি গো, কোনোদিন হিসাব চান নাই, ওগো নবীজি, আপনার কাছে যে আমার অর্থ অর্থ সম্পদের টাকা, কোটি কোটি টাকা যে আমি দিয়েছিলাম, আমার এই টাকাগুলা কোথায়? কোনোদিন উনি চান নাই, কোনোদিন বলেন নাই, কোনোদিন বলেন নাই। নিজে কষ্ট করে চলেছেন, এত কোটি কোটি টাকার মালিক ছিলেন, এত কিছু ছিল, তারপরে এমন সময় গেছে 2 দিন 3 দিন খাদিজার ঘরে, আল্লাহর নবীর ঘরে চুলায় আগুন জ্বলে না। ইসলামের জন্য দিবানিশি মেহনত করেছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা ছিল অতুলনীয়। এত সুন্দর তাদের সংসার ছিল। আল্লাহর নবী সব টাকা ইসলামের জন্য খরচ করে দিয়েছেন, কিন্তু কোনোদিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন নাই, আমাদের স্ত্রী যদি, আমাদের বিবিরা যদি ভাবে আমাদের কাছে দিত, আর যদি ভাবে খরচ করতাম, কি তা খবর হইল না মনে করেন। মুহতারাম হাজিরিন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে এত মহব্বত করতেন, তো ভালোবাসতেন। নিজের যা কিছু আছে সব কিছু, ধন সম্পদ যা আছে সব কিছু বিলীন করে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিনে দাওয়াত দিতে পারেন না, কাফের কুফার বেঈমান আল্লাহর নবীকে বাধার সম্মুখীন হয়ে যান। আল্লাহর নবী রাতের আধারে রজনীতি মানুষের কাছে ইসলামের দাওয়াত, দিনের দাওয়াত নিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গভীর রজনীতে, গভীর রাত্রিতে যখন ঘরের মধ্যে আসতেন, ঘরের মধ্যে এসে যখন ডাক দিতে, খাদিজা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিতে দেরি হতো, কিন্তু দরজা খুলতে এক মুহূর্তে দেরি হতো না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, খাদিজা গো, আমি প্রায় দিন প্রতিদিন গভীর রজনীতে 3টা-4টার সময় আমি ঘরের মধ্যে, আমি বাড়ির মধ্যে আমি আসি। আসার পরে তোমাকে আমি যখন ডাক দেই, খাদিজা গো, এক ডাকের বেশি দ্বিতীয় ডাক দিতে হয় না। ওগো খাদিজা, তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুম যাও নাকি? খাদিজা গো, তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে তো 1 মিনিট একটু সময় দেরি হওয়ার কথা, কিন্তু আমি যখন তোমাকে ডাক দেই, ডাক দেওয়ার সাথে সাথে 1 মুহূর্তে দেরি হয় না, দরজা খুলে দাও। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন ঘর থেকে বের হন, ওগো নবীজি, আমি খাদিজা কোনদিন বিছানার মধ্যে আমার পিঠ লাগাই না। নবীজি গো, আপনি যখন দাওয়াত দেওয়ার জন্য বের হন, আমি খাদিজা বিছানার মধ্যে আমার পিঠ লাগাই না। আমি দরজায় দাঁড়াইয়া, আমার পিঠ দরজার মধ্যে দাঁড়াইয়া আমি অপেক্ষায় থাকি আপনি কখন আসবেন আর আমাকে খাদিজা বলে ডাক দিবেন। আমার খাদিজা বলে ডাক দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে 1 মুহূর্তে যেন দেরি হয় না। কেননা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দিনের দাওয়াত দিতে চান, আপনি দিনের দাওয়াত দিতে যাইয়া কত কাফের বেঈমানের হাতে আপনি নির্যাতিত হন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে দাওয়াত দিতে যান, দিনের দাওয়াত দিতে যান, আর যদি দিনের দাওয়াত দিতে যান আর আমি খাদিজা আমি যদি বিছানার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাই, আর আপনি যদি আসতে একটু আয়সা ডাক দেওয়ার পরে আপনি যদি কষ্ট পান, দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কালকে আমাদের কঠিন ময়দানে আমি খাদিজাকে যদি বলেন, খাদিজা গো, আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু দিনের দাওয়াত দিয়েছে, কাফের কুফার বেঈমানের হাতে নির্যাতিত হয়েছে, আর তুমি নরম বিছানায় তুমি ঘুমিয়ে আসো, এই কথা যদি কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যদি প্রশ্ন করেন, তাহলে আমি খাদিজা হাসরের ময়দানে কি জবাব দিব? কালকে আমাদের কঠিন ময়দানে এই জবাব দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। সেজন্য আমি খাদিজা 1 মুহূর্তের জন্য বিছানায় ঘুমাইতে পারি না। মুহতারাম হাজিরিন, কেমন মহব্বত, নবীজির কেমন ভালোবাসা ছিল। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী ঘরের মধ্যে আগমন করলেন। একদিন আগমন করে দেখেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে জোর করে চোখের পানি দিয়ে ঝর্ণার মতন পানি পড়তেছে, কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী বলেন, ওগো খাদিজা, কিসের জন্য কান্নাকাটি করো? খাদিজা গো, আমার দ্বারা কি কোনো কষ্ট পেয়েছো নাকি, এজন্য কাঁদো নাকি?
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কেন কান্না করে শুনবেননি, আমি কেন কান্না করে শুনবেননি? আল্লাহর নবী বলেন, খাদিজা গো, বলো তুমি কিসের জন্য কান্নাকাটি করো? ওগো খাদিজা, আমি তোমাকে ভালো একটা কাপড় দিতে পারি নাই, তোমাকে আমি ভালো খাবার দিতে পারি নাই। খাদিজা গো, এজন্য তুমি কান্নাকাটি করো নাকি? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না না, আমি এই জন্য কান্না করি না। আল্লাহর নবী বলেন, খাদিজা গো, কেন কান্না করো? আমি নবীর কাছে একটু বলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি যাব এই দুনিয়া থেকে, আমি কবরে যাব। এই কবর নিকোষাধারের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই ঘরের মধ্যে আমি একা একা খাদিজা কেমন করে থাকব? আমার দিয়ে কোনো আমল নাই, আমার দিয়ে কোনো আমল নাই, কিছু নাই। আমি খাদিজা কিভাবে থাকব? কবরের জন্য এত চিন্তা, কবরের জন্য এত টেনশন করছেন কবরের জন্য। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন। আল্লাহ যে মহিলাকে সালাম দিয়েছেন, উনাকে কোনোদিন কবরে জ্বালাবেন এমন কোন আশা করা যায়? মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম পাওয়ার পরও খবরের চিন্তায় তাদের কান্না থামে না। খবরের চিন্তা শুধু কান্নাকাটি, খবরের চিন্তা শুধু কান্নাকাটি। আল্লাহর নবীকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমার কয়েকটা আবদার একটু শুনবেননি? আল্লাহর নবী বলেন, খাদিজা গো, তুমি আমার হলে দুঃখের দিনের সাথী, তুমি আমার জন্য তো কিছু করেছো। ওগো খাদিজা, তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সব সম্পদগুলো আমাকে দিয়েছো। খাদিজা গো, আমি এই পাহাড়ের মধ্যে যখন ধ্যানে মগ্ন থাকতাম, আমার জন্য রান্না বান্না করে খানা পাকাইয়া সেখানে পাহাড়ের মধ্যে বেয়ে বেয়ে তুমি এত কষ্টর পাহাড়গুলো, পাথরের পাহাড়গুলো তুমি ডিঙ্গাইয়া আমি নবীজির কাছে তুমি কাবার পৌঁছে দিয়েছ। ওগো খাদিজা, তুমি বলো বলো, তোমার কি আবদার, তোমার কি আবদার? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমার প্রথম একটি আবদার হলো, আমি আপনার আগে যদি দুনিয়ার দিকে চলে যাই, তাহলে আপনার একটি জামা দিয়ে আমাকে কাফন পরায় দিবেননি। আল্লাহর নবী বলেন, খাদিজা গো, আমার জামা পরায় দিলে কি হবে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বিশ্বাস হয় আপনার একজন জামা মুবারক যদি আপনার দেহের মধ্যে যে জামা মুবারক লেগে আছে, ওই একটা জামা যদি আমি খাদিজার গায়ে আমার দেহে থাকে, তাহলে এই কবর আমাকে কোনোদিন চাপ দিবে না। আপনার এই জামা মুবারকের বরকতে এই কবরের মধ্যে আমি খাদিজার সাথে কবর ভালো আচরণ করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, ও খাদিজা, কথা দিলাম গো, তুমি যদি আমার আগে পৃথিবী থেকে যদি চলে যাও, তাহলে আমি নবীজির জামা দিয়ে পেঁচিয়ে তোমাকে কাপড় পরিধান করে দিব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমার একটি আবদার হলো, এই কবরের মধ্যেই আপনি আমাকে নিজ হাতে রাখবেন, নিয়ে একটু কথা দেন।
আল্লাহর নবী বলেন, খাদিজা গো, আমি যদি আমার হাত দিয়ে যদি আমি কবরে রাখি তাহলে তোমার উপকার কি হবে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বিশ্বাস হয় আপনার হাত মুবারক দিয়ে যদি আমার কবরে রাখেন তাহলে আপনার হাত মুবারকে কবরে রাখার কারণে এই কবর আমার সাথে কোনোদিন খারাপ আচরণ করবে না। আল্লাহর নবী বলেন, খাদিজা গো, আমি কথা দিলাম আমি রাসূল তোমাকে নিজ হাতে কবরের মধ্যে রাখবো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মানুষ যখন কবরের মধ্যে কাপন দাপন কমপ্লিট হয়ে যায়, মানুষের সমস্ত আত্মীয় স্বজন কাপন দাপন কমপ্লিট করে সবাই চলে যায় যার বাড়িতে, সবাই একা মুর্দাকে রেখে যায়, সবাই কবরের মধ্যে একা একা রেখে যায়। আর রাখার পরে ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, তিনটা সওয়াল জবাব করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কথা দেন গো, আমাকে কাপন দাপন কমপ্লিট করার পরে আমার কাছে যেই ফেরেশতা আসবে, এই ফেরেশতা আসার পরে আমাকে সওয়াল জবাব করে কমপ্লিট হওয়ার পরে আমাকে একটা ফয়সালা হয়ে যাবে, যে কোনো একটা ফয়সালা, হয়তো আমার কবর জান্নাতের বাগান হবে, না হলে জাহান্নামের করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কথা দেন, আমার যে কোনো একটা ফয়সালা হওয়ার পরে আপনি কবরের সামনে থেকে যাবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা গো, তুমি এই দুনিয়ার মধ্যে ইসলামের জন্য এত কষ্ট করেছ, এত মুজাহাদা করেছ, নিজের জিন্দেগির সময়গুলো ইসলামের জন্য ব্যয় করে দিয়েছ, তোমার সম্পদ কোটি কোটি টাকার মালিক যা ছিলা তুমি, এই কোটি কোটি টাকার সম্পদ সবগুলো তুমি ইসলামের জন্য বিলীন করে দিয়েছ। খাদিজা গো, তুমি আমার জন্য এত মহব্বত করেছ, ইসলামের জন্য আমার জন্য তুমি এত কষ্ট করেছ। ওগো খাদিজা, তুমি টেনশন করো না, আমার এমন ধারণা হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের মধ্যে তোমার সাথে সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন আশারায়ে মুবাশশারা, এই সাহাবী সুন্দর করে তারা সার্টিফিকেট ডকুমেন্ট পেয়েছেন। এই ডকুমেন্ট পাওয়ার পরে, গ্যারান্টি পাওয়ার পরে তাদের কবরের বই, কবরের চিন্তা, তাহলে আমাদের কি অবস্থা হওয়া দরকার? সেজন্য মুহতারাম হাজিরিন, জিন্দেগির যত গুনাহ হয়েছে সমস্ত গুনার জন্য লজ্জিত হইয়া মহান আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এবং সামনে যে আমার কবর আছে, এই কবরের টেনশন নিয়ে আমাকে চলতে হবে। সেজন্য মুহতারাম হাজিরিন, আমার সামনে যেই কবরের ঘাটি আছে, এই কবরের ঘাটি আপনি আমাকে একদিন যেতে হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাকে একদিন হিসাব দিতে হবে। সেই কথা স্মরণ করে এই পৃথিবীর মধ্যে আমাকে চলতে হবে, আমাকে সামনে আগাতে হবে। যদি এই টেনশন, এই চিন্তা নিয়ে আমি যদি দুনিয়ার মধ্যে চলাচল করতে পারি, তাহলে আমার দ্বারা এই পৃথিবীর মধ্যে, এই সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে না, আমার দ্বারা কোনো অন্যায় অনাচার কাজ হবে না। আমি সুদ খাইতে পারি না, আমি ঘুষ খাইতে পারবো না, কেননা আমার সামনে একটি কবরের চিন্তা আছে, কবরের ঘাটি আছে। সেজন্য মুহতারাম হাজিরিন, এই কবরের চিন্তা বেশি বেশি করে স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কবরের চিন্তা, কবরের টেনশন করার মতন মন মানসিকতা করে দেখ, এবং আপনি আমাকে এই দুনিয়ার মধ্যে সুন্দরভাবে চলে জান্নাতের পথে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।